আমরা পাপী, আমরা হাজারবার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদার্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার। তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব বালা ও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে, তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে, যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই, এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান। বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজনে কইল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোর কথা, এটা নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নাই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটার জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তা বললাম ওঠাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে ইবাদতের নতুন কোনো নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই 4টি কাজ, এই 4টি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জেনাবে বিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে,
আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা, আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয়, তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটা তারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একার? আপনাদের একার? ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন, ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি, দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কার? জবাব দেন, হিন্দু কার? খ্রিস্টান কার? বৌদ্ধ কার? ইহুদি কার? আমরা কার? আর এই কোরআনটা আল্লাহ তাআলা কয় যে তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি, ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয় তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায়, বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের, কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন।